একটি ঈগল একটি ড্রাগনের ডিম চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পাখিদের মনে হলো এটি হয়তো তাদের ডিম। তাই সব পাখি মিলে তাদের ঝাঁক নিয়ে ঈগলের উপর আক্রমণ করতে শুরু করলো। সব পাখি মিলে আক্রমণ করায় একসময় ঈগল ডিমটি নিচে ফেলে দিল। ডিমটি যখন প্রায় পানিতে পড়তে যাচ্ছিল, তখনই একটি ছেলে এসে ডিমটি ধরে ফেলল এবং সাঁতার কেটে সেটিকে নদীর কিনারায় নিয়ে গেল। নদীর কিনারায় পৌঁছে ছেলেটি ডিমটি ভালোভাবে দেখে বুঝতে পারল যে ডিমটি এখনো অক্ষত আছে। তাই ছেলেটি সেই ডিমটি নিজের সাথে নিয়ে গেল এবং একটি পাথরের নিচে পালকের সাহায্যে খুব ভালোভাবে ঢেকে দিল। কিছুদিন পর ছেলেটি আবার সেই ডিমটির কাছে আসল। যখন সে ডিমের ওপর থেকে আচ্ছাদন সরাল, তখনই ডিমের নড়াচড়া হলো এবং ডিমের ভেতর থেকে একটি জলের ড্রাগনের বাচ্চা বেরিয়ে এলো। ড্রাগনটিকে দেখে ছেলেটি খুব খুশি হলো এবং সেই ড্রাগন শিশুকে বলল যে ছেলেটি কিভাবে তার প্রাণ বাঁচিয়েছিল। এর পরের দিনগুলোতে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠল এবং প্রতিদিন অনেকক্ষণ ধরে খেলা করত। একদিন তারা দুজন খেলতে খেলতে নদীর কিনারায় পৌঁছাল। তখনই একটি ঈগল এসে ড্রাগনের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ছেলেটি ড্রাগনের বাচ্চাকে ধরে রেখেছিল, যার ফলে ঈগল ড্রাগনের সাথে ছেলেটিকেও আকাশের দিকে নিয়ে যেতে লাগলো। ছেলেটির ওজন অনেক বেশি ছিল, তাই ঈগল বেশি দূর নিয়ে যেতে পারল না। একসময় ঈগল ড্রাগনকে ছেড়ে দিল, যার ফলে তারা দুজন পানিতে পড়ে গেল। ছেলেটি পানিতে ডুবে যাচ্ছিল, কিন্তু সঠিক সময়ে ড্রাগন ছেলেটির সাহায্য করলো। এরপর তারা দুজনেই অক্ষত অবস্থায় নদীর কিনারায় পৌঁছাল। ছেলেটির হাতে আঘাত লেগেছিল, তা দেখে ড্রাগন ছেলেটিকে সম্মান জানাল এবং এর পরের দিনগুলোতে তারা দুজনেই আরো ভালো বন্ধু হয়ে উঠল। ছেলেটি যখন নদীতে মাছ ধরতে যেত, ড্রাগন পানির নিচে গিয়ে সব মাছকে ছেলেটি জালে ভয় দেখিয়ে দিত, যার কারণে ছেলেটি প্রতিদিন অনেক মাছ ধরতে পারত। এরপর থেকে তারা দুজন আরো বেশি খুশি হয়ে থাকতে লাগলো, কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ একটি বিশাল ঝড় আসল এবং সেই ঝড়ে তারা দুজন নদীতে পড়ে ভেসে যেতে লাগলো। ছেলেটি অক্ষত অবস্থায় নদীর কিনারায় ফিরে আসতে পেরেছিল, কিন্তু সে ড্রাগনের বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাই ছেলেটি শুধু সেই ড্রাগনের বাচ্চাকেই সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু ছেলেটি কোথাও ড্রাগনের বাচ্চাকে খুঁজে পেল না। অনেক সময় পেরিয়ে গেল। ছেলেটি এখন বড় হয়ে গেছে। সে যখন বন্ধুদের সাথে মাছ ধরতে যায়, তখন কেবল তার হাতের আঘাতের দিকে তাকিয়ে সেই ড্রাগনটিকে মনে করে। একদিন ছেলেটি তার বন্ধুদের সাথে দূর সমুদ্রে মাছ ধরতে গেল। তখনই আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং দেখতে দেখতে সমুদ্রে একটি বিশাল সুনামি আসলো। সেই সুনামিতে ছেলেটি তার নৌকা থেকে পড়ে পানির নিচে ডুবে গেল। তখনই একটি ড্রাগন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির হাতের আঘাত দেখে তার শৈশবের কথা মনে পড়ে গেল। তাই ড্রাগন ছেলেটিকে বাঁচিয়ে আবার নৌকার ওপরে নিয়ে আসলো। এর পরের দিনগুলোতে ছেলেটি ড্রাগনের পিঠে চড়ে সমুদ্রের নিচে সব দিকে ঘুরতে লাগলো এবং এমনকি ছেলেটি ড্রাগনের পিঠে বসে মাছ ধরতেও যেতে লাগলো। কিন্তু একদিন ড্রাগন সেখানে ছিল না। তখনই অক্টোপাস তাদের ঝাঁক নিয়ে এদের ওপর আক্রমণ করে দিল। সব অক্টোপাস অনেক বড় ছিল, তাই অক্টোপাসের সামনে এরা সবাই কিছুই করতে পারছিল না। তখনই এদের প্রাণ বাঁচাতে সেই ড্রাগন আসলো এবং অক্টোপাসের সাথে লড়াই শুরু করে দিল। কিন্তু অক্টোপাসের সামনেও ড্রাগনের শক্তি অনেক বেশি ছিল, তাই সব অক্টোপাস ড্রাগনকে দেখে ভয় পেয়ে সেই জায়গা থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো। অবশেষে ড্রাগন ছেলেটির প্রাণ বাঁচালো, তাই ছেলেটি ড্রাগনকে ধন্যবাদ জানায়।